Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। প্রথমেই বলি যে বনে যাওয়ার সময় এই মুহূর্তে নাই, ওই অর্থে দুই তিনটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। By the way, it's really bitter cold. It's kind of, it's frozen everything, but it's nice. So, নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করি এবং বাংলাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করি একটা বিষয় নিয়ে। সেটা হলো, আপনারা জানেন যে পৃথিবীটা উত্তপ্ত এই মুহূর্তে রাজনীতি নিয়ে, বিশ্ব রাজনীতি নিয়ে, পার্টিকুলারলি ভেনিজুয়েলা, রাশিয়া, চীন এবং ইউক্রেন নিয়ে। তার মধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ডিকটেটর মাদুরোকে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স উঠিয়ে নিয়ে এসেছে। নাও প্রশ্ন হলো, এই উঠিয়ে নেওয়াটা নিয়ে বিতর্ক আপনি করতে পারেন। ইউ হ্যাভ অ্যাবসলিউট রাইট whether it's a violation of international law or not, but it is undoubtedly true that he was one of the worst dictator in a modern age, ladies and gentlemen. 100 times worse than Sheikh Hasina. That's the bottom line. So এই ক্ষেত্রে দেখলাম যে আপনার বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল বের করেছেন আপনার এত রাতে, কারণ আমি এইমাত্র সুযোগ পেলাম, এজন্য আপনার ইউটিউবে যাবো একটু পরে, হাফ অ্যান আওয়ার টাইম আছে এই বিষয়গুলো নিয়ে। এবং শীতের এই প্রচন্ড ঠান্ডার এই আউটডোরটা, নাথিং রং উইথ দ্যাট, টু বি অনেস্ট। সবসময় ইনডোরে করতে হবে তা না, তবে আমি বলে রাখি, দেখলাম মশাল মিছিল বের করছে। তো আমি এই বামপন্থী জানোয়ার এবং ক্যান্সারদেরকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা মাদুরে গ্রেফতার হয়েছে, তোদের কি? মানে তোদের কি? পৃথিবীটা উত্তপ্ত, ভয়ঙ্কর উত্তপ্ত চলছে, কখন কোথায় কি হয়ে যায়, আতঙ্কিত এক একটা দেশ। আপনি বলতে পারেন মা ইট ইজ রাইট কিনা, এটা বলতে প্রশ্ন, ডিবেট এসকালেট করতে পারেন। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভেনিজুয়েলারে যারা মিছিল বের করছে, তোরা কি জানোস ভেনিজুয়েলার রাজধানী কোথায়? নাম বলতে পারবি? ভেনিজুয়েলার রাজধানী মানে নাম কি, এটা বলতে পারবি তোরা? তোরা যে মিছিল বের করস, আমি সরকারকে অনুরোধ করি, এগুলা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, অন্য কোনো হাত আছে কিনা বাংলাদেশকে, মানে মনে রাখবেন, বাংলাদেশ বিরোধী গোষ্ঠীগুলা এই মুহূর্তে desperately looking for a topic, looking for an issue so that they can display and যেকোন ভাবে বাংলাদেশকে ডিফেম করা, because their interest right now, they are in a desperate situation to establish themselves, regain the access in Bangladesh. So let's not forget that, ladies and gentlemen. I understand মানবতাবাদী বিরোধী, আমি বারবার বলছি, আপনারা নিজেদের দেশের মানবতা লঙ্ঘিত হচ্ছে। Fix this problem. You can't make any big changes in international affairs. Just concentrate or stick to your own domestic affairs. You are in a volatile and fragile situation. Your politics in fragile situation. Your future, your generation's future in a fragile situation. You don't even know that whether you'll have a good government who can run the country properly, honestly speaking, without corruption. You don't know that. You are in a limbo. আপনি মশাল মিছিল বের করছে, মানে আপনার আচ্ছা, পাকিস্তানের এরা কি মানবতাবাদী বিরোধী না? ভারতের কোনো মানবতাবাদী নাই? তারা মিছিল বের করলো না, আপনারা মিছিল বের করেন দেশকে বিপদে ফেলার জন্য, দেশকে স্যাংশন খাওয়ানোর জন্য। বাস্তবতার বাহিরে আমরা চলতে পারবো? ওয়ার্ল্ড অর্ডারের যেগুলো আছে এর বাইরে আমরা চলতে পারবো? কি করতে পারবে বাংলাদেশের কুলাঙ্গাররা? আমি সরকারকে বলবো, এই ভেনিজুয়েলা ইস্যুতে নিয়ে কেউ যদি কোনো ধরনের কোনো কিছু করা যায়, প্রত্যেকটাকে গ্রেফতার করুন। এরা বামপন্থী বাংলাদেশের মানুষের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় হুমকি অভ্যন্তরীণ ভাবে। আমি বারবার এটা বলছি, এগুলো টাকা খায়, যেগুলো বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা হবে, বাংলাদেশ বিরোধী হিসাবে কেউ ইউজ করতে পারবে, সেখানেই তারা গিয়ে হাজির হয়। আমি বারবার বলছি, আন্তর্জাতিক রাজনীতি জানবেন না, রাজনীতি শেখাতে আসবেন না। মাদুরের মতো অশিক্ষিত গণ্ডমূর্খ বাস ড্রাইভার চাইলেই দেশকে রক্ষা করতে পারতো, নিজেকে রক্ষা করতে পারতো, সে করে নাই। কেন করে নাই জানেন? কারণ শেখ হাসিনার মতো ডিকটেটর আর পৃথিবীতে ডিকটেটরদের পরিণতি কিন্তু একইভাবে হয়, সারা পৃথিবীতে হয়েছে। হ্যাঁ, এটার পরিণতির ধরন দেখে আপনার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু লক্ষ্য করে দেখুন, যত ডিকটেটর মানে পতন হয়েছে, কোনো না কোনো ভাবে একইভাবে পতন ইনএভিটেবল, এটা হবেই পতন। আপনি রক্ষা করতে পারবেন না।
একজন গণহত্যাকারীকে রক্ষা করতে পারবেন না আপনি চাইলে, যতই মানবতাবাদী আপনি হন না কেন। এদের পতন আপনার বলেন যে ইউরোপের এম্বাসি বাংলাদেশে নিয়ে আসার জন্য। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনি আলোচনা করবেন, কিন্তু আমি বলছি বি কেয়ারফুল। আমি সরকারকে বলবো, বাংলাদেশের মানুষকে বলবো, আপনাদেরকে একটা অনুরোধ করি, আমি রাজনীতি জেনেই বলছি, বাহিরের কোন বিষয় বাংলাদেশে টেনে আনার দরকার নাই। কারণ আপনার মতো বাংলাদেশের ফকির রাষ্ট্রের জনগণ পৃথিবীর কোন জায়গায় ইনফ্লুয়েন্স করতে পারবে না। ইটস নট পসিবল। প্লিজ ফিক্স ইউর কান্ট্রি। ইউ আর ইন ট্রাবল ম্যান, কাম অন। নিজের অন্যের বিপদ নিজের গাড়ে ডেকে নিয়ে এসে নিজেকে বিপদগ্রস্ত করবেন না। আমি বারবার বলছি, পৃথিবীটা উত্তপ্ত এখন, কোথায় কখন, এবং আপনার তিন পাশে এমন একটা রাষ্ট্রের বসবাস যারা একটু পান থেকে চুল কষলেই তারা আপনার উপর তারা চড়া হওয়ার জন্য অপেক্ষা করে থাকে। বি কেয়ারফুল। এই জন্য আমি সরকারকে বলবো, এই বামপন্থীরা ভারত বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করেছে। কোথায়? এই বামপন্থীদের কোনো মশাল মিছিল দেখলাম না কখনো। বাংলাদেশ 17টা বছর গণতন্ত্রকে কুক্ষিগত করা হয়েছে মাদুরের স্টাইলে, এদের মশাল মিছিল কখনো দেখলাম না কেন? বাংলাদেশ থেকে $235 বিলিয়ন পাচার করে নিল এই দুর্বৃত্তরা, তখন কোনো মশাল মিছিল দেখলাম না কেন? আপনি বলেন, আমাদের লোকদেরকে ধরে নিয়ে ভারতের হাতে তুলে দিল, মশাল মিছিল দেখলাম না কেন? আমাদের মানুষকে আপনার এই গুম করে ফেললো, হত্যা করে ফেললো, মশাল মিছিল নাই কেন? বামপন্থী ক্যান্সাররা, এই কুলাঙ্গাররা, বাংলাদেশ তোদের জন্য না, তোরা ভারতে চলে যা, এদেশে তোদের স্থান নাই। বাংলাদেশ পন্থীদের স্থান হবে। আমি আবারও বলছি, কোনো পন্থী বুঝে না, যারাই বাংলাদেশি তারাই বাংলাদেশে থাকবেন। এবং সরকারকে বলবো, বি কেয়ারফুল, এটাকে গুরুত্ব দিবেন। এরা বিপদ ডেকে আনতে পারে বাংলাদেশের জন্য। মাথার এই কথাটা বলার জন্য আমি এখানে আসলাম। মানে চিন্তা করেন, এই ঘটনা একটা করছে, তারা মশাল মিছিল বের করে। সারা ফকিরের বাচ্চারা, তোদের কি আছে? কি করতে পারবে তোরা পৃথিবীতে? দেশটা অনেক কষ্ট করে আর একটা আগ্রাসী একটা রুই মাছের পেট থেকে বের করে নিয়ে আসা হয়েছে। দেশ নিয়ে থাক, তোদের এগুলো নিয়ে ভাবতে হবে না। এবং এই গোসল না করা 3 মাসের ভিতরে ঠান্ডার সিজনে গোসল না করা এই বামপন্থীদেরকে জেলে ভরা হোক। বামপন্থী দৌড়, জেলে ভর। দ্যাট ইজ আ স্লোগান। That's what it is. It's very cold. I cannot stay longer than this. By the way, বলে রাখি, প্রেসিডেন্ট ট্রাম্প ক্যাপেছেন ভারতের উপরে। রাশিয়ার তেল সস্তা কিনেছেন, এখন উনি আমার কথাটা খারাপ লাগতে পারে না। মানবতাবাদী হবেন আপনি, নিজের সন্তানকে খাওয়াইয়া তারপরে মানবতাবাদী হন। মানবতা দেখাইতে চান, নিজের পরনের কাপড় ঠিক রাখেন, তারপর লজ্জা ডাকেন আগে, তারপরে অন্যের লজ্জা ডাকতে যায়েন। মাথায় রাখবেন বিষয়টা আমি কি বলছি। হ্যাঁ, মূর্খরা, জ্ঞান পাপীরা, দালালরা আমার কথা বুঝবে না, বুঝার কথাও না, এরা বুঝেও না কখনো। বুঝলে কি এদের পরিণতি এমন হতো? বুঝলে কি এরা দেশ ছেড়ে পালিয়ে এখন বাঁচত? এদের পেটাত্তারা এই কাজগুলা করে। বি কেয়ারফুল, প্রোটেক্ট ইউর কান্ট্রি, প্রোটেক্ট ইউর জেনারেশন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট আদার্স, think about yourself first, because you are in trouble as well. We're not fixed, we are in trouble. আমরা যদি ভালো একটা নির্বাচন না করতে পারি এবং সত্যিকার অর্থে আবার ভালো একটা গভর্নমেন্ট ফর্ম না করতে পারি, বসে আছে রাক্ষসরা, আবার ওই দেশটাকে গিলে খাবে। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে ব্যস্ত থাকি, অ্যাফেয়ার্স নিয়ে, আই এম টেলিং ইউ, নট এ গুড সাইন। বি প্রোটেক্টিভ, স্টিক টু ওন প্রবলেম। আই আন্ডারস্ট্যান্ড, মানবতাবাদী হতে চান, পরে দেখা যাবে। আপনি আগে প্রোটেক্ট ইউর সেলফ, প্রোটেক্ট ইউর জেনারেশন, প্রোটেক্ট ইউর কান্ট্রি। তখন যদি আপনার কাপড় ভালো থাকে, খেয়ে দিয়ে আপনার থাকে, আপনি যদি শান্তি থাকেন, অন্যকে হেল্প দ্য পুয়ার, নট এ প্রবলেম, বাট ফার্স্ট টেক কেয়ার অফ ইউর ওন পিপল। আরামজাদারা দেশটাকে কয়েকদিন পরে পরে এদেরকে চিহ্নিত করে জেলে ভরা দরকার বলে আমি মনে করি। আপনারা মনে করতেছেন, হাসতেছেন, কিছুই না। They will bring danger for you. I'm telling you today, because যারা পার্শ্ববর্তী দাদারা আছে না, they're waiting for escape. Yeah? To run a steamroller on you. That is the bottom line. By the way, it's so cold. Have a blessed day. Assalamu alaikum. Oh my gosh.